স্বাস্থ্য মন্ত্রণালয় কী করেছে শুধু করোনাকালীন সময় থেকে আপনাদের স্মরণ করিয়ে দেই। ভুয়া N95 মাস্ক যারা সরবরাহ করে তাদের কার্যাদেশ দিয়েছে। জাফরুল্লাহ চৌধুরীর মতো লোককে বাদ দিয়ে বাটপার শাহেদকে করোনা পরীক্ষার পারমিশন দিয়েছে, করোনা টেস্ট করার পারমিশন দিয়েছিল। এরা কি করেছে? নিয়োগ বাণিজ্য করেছে, শত কোটি টাকার দুর্নীতি করেছে। এরা কি করেছে? অবৈধ নিয়োগ দিয়েছে, অবৈধ কার্যাদেশ দিয়েছে। এবং এরা কি করেছে? আমরা এমন সময় রিপোর্ট পেয়েছি যে স্বাস্থ্যমন্ত্রী অফিসে আসেন না। এই সমস্ত জিনিস পত্রিকাতে কে লিখেছে, কে আনআর্থ করেছে? রোজিনা করেছে, তার সহকর্মীরা করেছে। কাজে আমরা বুঝতেই পারছি এখানে দুইটা পক্ষ আছে, একটা অন্যায়কারী, দুর্নীতিবাজ, অনিয়মকারী, দায়িত্বহীন পক্ষ, আর একটা হচ্ছে সত্য অনুসন্ধানী পক্ষ। সেই জন্য আমি বলি, রোজিনাদের এবং সাংবাদিকের তথ্য পাওয়ার অধিকার চোরদের গোপনীয়তার অধিকারের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং রোজিনারা যদি এই অধিকার থেকে বঞ্চিত হয়, এই চোররা আরও চুরি করবে। আপনারা জানেন বাংলাদেশে এখন বড় ধরনের দুইটা কাজ হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। একটা হচ্ছে টিকা উৎপাদন, আর একটা হচ্ছে চীন এবং রাশিয়া থেকে টিকা প্রাপ্তির জন্য চেষ্টা করা হচ্ছে। এই দুইটা ক্ষেত্রেই শত শত হাজার হাজার কোটি টাকা ইনভলভ আছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেই ট্র্যাক রেকর্ড, আমাদের সন্দেহ করার কারণ আছে যে এইখানে যদি কোনো দুর্নীতির ইচ্ছা থাকে তারা এই দুর্নীতি লুকাতে চাবে। এই প্রক্রিয়ার অংশ হিসাবেই রোজিনাকে গ্রেফতার, হেনস্থা এবং রোজিনার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলে আমরা অনেকে মনে করি। আরেকটা কথা হচ্ছে, রোজিনার বিরুদ্ধে অভিযোগ, রোজিনার বিরুদ্ধে মামলা, রোজিনাকে গ্রেফতার করা, সবাই হাসনাত কাইয়ুম ভাইয়েরা বলেছেন পুলিশ চাইলে থানা থেকে মুচলেখা দিয়েই পুলিশ তাকে জামিন দিতে পারত। আমি কতগুলো টক শো করেছি, দেখেছি তখন বিএনপি আমলে তারা যখন গ্রেফতার হয়েছে, কালকে শ্যামল দত্ত আমাকে বলেছে তারা রাত্রে গ্রেফতার হয়েছে, সকালে জামিন পেয়েছে। আজকে আমাকে জাফরুল্লাহ ভাই বললো, একজন আওয়ামী লীগ আমলে একজন খুব বিখ্যাত সাংবাদিক, তিনি বলেছেন তিনিও নথি চুরি করতেন। এত কিছু না বলে আমি শুধু একটা কথা বলবো, রোজিনার বিরুদ্ধে এত বড় অন্যায়ের পরে, সে জেলে যাওয়ার পরে তার বিরুদ্ধে যে একের পর এক অন্যায় হচ্ছে সেগুলির দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আওয়ামী লীগের একটা নেতার ওয়েব পেজ থেকে ফেসবুকে একটা সাজানো ভিডিও দিয়ে তথ্য নির্মাণ করা হয়েছে, তথ্যচিত্র। আমরা প্রশ্ন করতে চাই, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী এই তথ্যচিত্র আওয়ামী লীগের একজন নেতার ফেসবুকে দেওয়া তো 14 বছরের কারাদণ্ডযোগ্য অপরাধ, তার বিরুদ্ধে কি মামলা হবে? আমরা রোজিনা জেলখানায় যাওয়ার পর আমরা দেখেছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একতরফাভাবে বিজ্ঞাপন দিয়ে তার চরিত্র হনন করে বিচার কার্যে ব্যাঘাত সৃষ্টি করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জনগণের টাকায় যে বিচার কার্য ব্যাঘাত সৃষ্টি করলো, প্রভাবিত করার চেষ্টা করলো, এর কি বিচার হবে? আমরা দেখছি একের পর এক রোজিনার বিরুদ্ধে বিভিন্ন ভিডিও ছাড়া হচ্ছে, ফোন কল ছাড়া হচ্ছে। এই ফোন কল এবং ভিডিও সরকারি এজেন্সি, সরকারি অফিস ছাড়া কারো পক্ষে করা সম্ভব না। তারা এগুলি কেন সাপ্লাই করছে? তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা হওয়ার করা, এর কি কোনো বিচার হবে? এই দেশে উচ্চ আদালত আছে, এই দেশে অনেক ধরনের জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান আছে। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের অনেক স্বতঃপ্রণোদিত ক্ষমতা আছে। একটা অসহায় নারী জেলখানায় যাওয়ার পর যে সত্য ও ন্যায়ের পথে বারবার দাঁড়িয়েছে, জেলখানায় যাওয়ার পর তার বিরুদ্ধে আওয়ামী লীগ এবং সরকারের পক্ষ থেকে যে একের পর এক অন্যায় করা হচ্ছে, দেশের প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন করা হচ্ছে, আপনারা কি স্বতঃপ্রণোদিত হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? আপনাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। সবশেষে আমি একটা কথা আপনার বলবো, রোজিনার বিরুদ্ধে রোববার এবং তারপরে আরও অনেক অপপ্রচার হবে। এই অপপ্রচার বিরোধী দলগুলোর বিরুদ্ধে হয়েছে, ভিন্ন মতের মানুষের বিরুদ্ধে হয়েছে। আপনারা এই অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আমাদেরকে মনে রাখতে হবে, রোজিনার যুদ্ধ এটা রোজিনার যুদ্ধ না, এটা হচ্ছে সত্য এবং অসত্যের যুদ্ধ, এটা হচ্ছে দুর্নীতি এবং সত্য প্রকাশের যুদ্ধ। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই তাহলে শুধুমাত্র অনুসন্ধানী সাংবাদিকতা না, আমাদের বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকার, স্বচ্ছতার অধিকার, জবাবদিহিতার অধিকার, রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু ব্যবহারের অধিকার, সমস্ত অধিকার হুমকির মুখে পড়বে। কাজে এখান থেকে আমাদের কোনোভাবেই পিছনে ফেরা চলবে না। এই প্রশ্নে সাংবাদিকরা যে ঐক্য দেখিয়েছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, কোনো কারণেই সাগর রুনি প্রসঙ্গে আপনাদের ঐক্য ভেঙে গেছে, আমাদের বুক ফেটে গেছে। এত বড় সুইসাইডাল ডিসিশন যারা নিয়েছে তাদেরকে আপনারা জবাবদিহিতার মুখে আনবেন। এবং কোনোভাবেই রোজিনার ব্যাপারে যে অন্যায় করা হচ্ছে, রোজিনার উপর যে আঘাত হয়েছে, গলা টিপে ধরা হয়েছে, তাকে রংফুল কনফাইনমেন্ট করা হয়েছে, এই সমস্ত বিচারের দাবি থেকে আপনারা কোনোভাবেই রাজপথ ছেড়ে যাবেন না। এই অনুরোধ নিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।